হ্যালো এভরিওয়ান, আমরা এই লেকচারে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টর সম্পর্কে আলোচনা করব। দ্যাট ইজ বিজেটি, বাইপোলার জাংশন ট্রানজিস্টর। তো বাইপোলার জাংশন ট্রানজিস্টর দুই ধরনের হয়ে থাকে, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। ওকে, দ্যাট মিন্স একটা এন টাইপ সেমিকন্ডাক্টর, একটা পি টাইপ সেমিকন্ডাক্টর এবং একটা এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করে একটা ট্রানজিস্টর তৈরি করা হয়, অথবা দুইটা পি টাইপের মাঝখানে একটা এন টাইপ যুক্ত করে একটা বিজেটি ট্রানজিস্টর তৈরি করা হয়। সো বিজেটি হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে এনপিএন আর একটা হচ্ছে পিএনপি। ওকে, এবার যদি আমরা কনস্ট্রাকশন দেখি বিজেটির, দ্যাট ইজ বিজেটিতে তিনটা অংশ থাকে। একটা হচ্ছে ইমিটার, একটা হচ্ছে বেস এবং আরেকটা হচ্ছে কালেক্টর। ওকে, সো এটা হচ্ছে আমরা এটাকে ইমিটার ধরতে পারি। এটা হচ্ছে আমাদের ইমিটার অ্যাকচুয়ালি। ইমিটার মানে হচ্ছে যে ইমিট করে। ওকে, এবং মাঝখানেরটা হচ্ছে আমাদের বেস এবং এটা হচ্ছে কালেক্টর। সো ইমিটারকে ই, বেসকে বি এবং সি, কালেক্টরকে সি দ্বারা ডিফাইন করা হয়। এবার যদি আমরা এবং এখানে ফিগার থেকে আমরা যেটা দেখতেছি যে সাইজটা আমরা দেখতেছি, কালেক্টর পার্টের সাইজ, বেস পার্টের সাইজ এবং ইমিটার পার্টের সাইজ, অ্যাকচুয়ালি সাইজটা এরকমই হয়ে থাকে। দ্যাট মিন্স কালেক্টরের সাইজ ফিজিক্যালি অনেক বড় হয়ে থাকে, বেজের সাইজ খুবই পাতলা হয়ে থাকে। ওকে, খুবই থিন একটা লেয়ার হয়ে থাকে। তো এটাকে যদি আমরা একটা এনপিএন ট্রানজিস্টর কনসিডার করি, তাহলে হচ্ছে এই মিটারটা হচ্ছে আমাদের এন টাইপ, বেসটা হচ্ছে আমাদের পি টাইপ এবং কালেক্টরটা হচ্ছে আমাদের এন টাইপ। সো এটা একটা এনপিএন ট্রানজিস্টর। এবার যদি আমরা ডোপিং লেভেলের দিকে লক্ষ্য করি, দ্যাট ইজ ডোপিং লেভেল। ওকে, সো ডোপিং লেভেল অ্যাকচুয়ালি যেহেতু ডোপিং লেভেল হচ্ছে আমরা প্রতিটা অংশে কি পরিমাণ ডোপিংটা কি পরিমাণ হবে। ওকে, সো ইমিটার অংশে অ্যাকচুয়ালি ডোপিংয়ের পরিমাণ সবচেয়ে হাই হয়ে থাকে। দ্যাট মিন্স ইমিটার অনেক হাইলি ডোপড হয়ে থাকে, ডোপিংয়ের পরিমাণ অনেক হাই থাকে। দ্যাট ইজ হাইলি ডোপড। ওকে, সো ইমিটার হাইলি ডোপড হয়ে থাকে এবং যেহেতু ইমিটার হচ্ছে এন টাইপ, সো এন টাইপ সেমিকন্ডাক্টরের মেজরিটি ক্যারিয়ার হচ্ছে ইলেকট্রন। সো এবং ইমিটার যেহেতু অনেক হাইলি ডোপড, সো এখানে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকবে। ওকে, সো আমরা রেড ডট দিয়ে ইলেকট্রনকে বোঝাচ্ছি আর কি, ইলেকট্রন ডিনোট করতেছি আর কি। সো এখানে ইলেকট্রনের পরিমাণ অনেক বেশি থাকবে। সো এটা হচ্ছে আমাদের এন টাইপ ইমিটার। ওকে, সো এবং বেইজে ডোপিংয়ের পরিমাণ কম থাকবে। দ্যাট ইজ বেইজ হচ্ছে আমাদের যেহেতু পি টাইপ, সো এখানে হোল থাকবে, হোলের পরিমাণ অনেক কম থাকবে, যেহেতু আমি বললাম যে বেইজ হচ্ছে লাইটলি ডোপড। ওকে, বেইজ হচ্ছে লাইটলি ডোপড। সো বেইজ হচ্ছে লাইটলি ডোপড হয়ে থাকে, বেজ হচ্ছে লাইটলি ডোপড। এবং কালেক্টরের ডোপিংয়ের পরিমাণ হবে ইন্টারমিডিয়েট লেভেলের। দ্যাট মিন্স বেজ এবং ইমিটারে যে পরিমাণ ডোপিং করা হয় তার মাঝামাঝি একটা পর্যায়ে ডোপিং করা হবে, দ্যাট ইজ ইন্টারমিডিয়েট লেভেল। ইন্টারমিডিয়েট লেভেল। সো যেহেতু আমাদের কালেক্টর হচ্ছে এন টাইপ, সো এখানে ইলেকট্রন থাকবে। সো এরকম ইলেকট্রন থাকতে পারে। সো ইন্টারমিডিয়েট লেভেলের ডোপিং হবে। সো অ্যাকচুয়ালি ইমিটারের কাজ হচ্ছে ইলেকট্রনকে ইনজেক্ট করা বা ইমিট করা, ইলেকট্রন ইমিট করা, এবং বেজের কাজ হচ্ছে যে ইমিটার যে ইলেকট্রনগুলোকে ইমিট করতেছে বা ইনজেক্ট করতেছে সেগুলোকে কালেক্টরে পাস করে দেয়া। এবং কালেক্টরের নাম থেকেই বোঝা যাচ্ছে যে যে কালেক্ট করে তাকে কালেক্টর বলা হয়। সো কালেক্টর অ্যাকচুয়ালি ইমিটার থেকে ইনজেক্টকৃত ইলেকট্রন বা ইমিটার থেকে যে ইলেকট্রনগুলো ইমিট হচ্ছে সেগুলোকে কালেক্ট করে নেওয়া। সো এই গেল হচ্ছে বিজেটির বেসিক পরিচিতি বা বিজেটির কনস্ট্রাকশনে বা ডোপিং লেভেল এবং ফিজিক্যাল সাইজ কার কতটুকু সেটা হচ্ছে সেই সম্পর্কে আমরা আলোচনা করলাম। আরেকটা বিষয় বলিনি, সেটা হচ্ছে যে যেহেতু ইমিটার হচ্ছে এন টাইপ এবং বেজ হচ্ছে পি টাইপ এবং একটা এন টাইপ এবং পি টাইপকে আমরা যদি যুক্ত করছি, সো এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হবে। কারণ আমরা জানি যে ডায়োড যখন আমরা তৈরি করি তখন একটা পি টাইপ এবং এন টাইপ সেমিকন্ডাক্টর যুক্ত করি, তো আমরা একটা ডায়োড তৈরি করি এবং দুইটা সেমিকন্ডাক্টরের যে লেয়ারটা আমরা যে অংশে আমরা যুক্ত করি সেখানে কি একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হয়। সো এখানে একটা অবশ্যই ডিপ্লিশন লেয়ার তৈরি হবে। ওকে, এখানে একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হবে। একইভাবে
এবং বেজ এবং ইমিটারকে আমরা একটা বেজ ইমিটার ডায়োড বা সিম্পলি ইমিটার ডায়োডও বলে থাকি আর কি, ইমিটার ডায়োড। এবং একইভাবে যেহেতু কালেক্টর এন টাইপ এবং বেস পি টাইপ, সো এদের সংযোগস্থলেও একটা ডিপ্লিশন লেয়ার তৈরি হবে। এবং এই কালেক্টর বেস ডায়োডকে, কালেক্টর এবং বেসকে আমরা কালেক্টর বেস ডায়োড অথবা সিম্পলি কালেক্টর ডায়োডও বলে থাকি। ওকে, সো এই গেল হচ্ছে বিজেটির বেসিক পরিচিতি। সো এইবার আমরা বিজেটির অপারেশন দেখব। সো এইখানে কিন্তু আমরা কোনো এক্সটার্নাল ভোল্টেজ অ্যাপ্লাই করি নাই, সো এটা হচ্ছে ইনিশিয়াল লেভেল। সো আমরা বিজেটির অপারেশন দেখতে হলে আমাদের বিজেটির অপারেশন বুঝতে হলে আমাদের বিজেটিতে এক্সটার্নাল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করতে হবে। সো এটা হচ্ছে বা বায়াসিং করতে হবে। সো এটা হচ্ছে একটা বায়াসিং, এটা হচ্ছে বিজেটির এক প্রকার বায়াসিং। সো বায়াসিং বিভিন্ন রকমের হয়ে থাকে। তো এখানে আমরা এটা হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে কমন ইমিটার বায়াসিং। ওকে, বা কমন ইমিটার, কারণ ইমিটারটা এটা হচ্ছে কি আমাদের ইমিটার। সো ইমিটার বেস এবং কালেক্টর, ইমিটার কি বেস এবং কালেক্টরের মধ্যে কমন, সো এটাকে কমন ইমিটার কানেকশন আমরা বলতে পারি। ওকে, সো এখানে হচ্ছে ভিবিবি, দ্যাট ইজ এটা আমি এখন কানেকশনটা বুঝাচ্ছি যে আমরা কীভাবে এটাকে কানেকশন দিলাম আর কি, এক্সটার্নাল ভোল্টেজ সোর্স অ্যাপ্লাই করলাম। সো অ্যাকচুয়ালি বেস যেহেতু পি টাইপ এবং ইমিটার যেহেতু এন টাইপ, সো এখানে আমরা ভোল্টেজ সোর্স ভিবিবি অ্যাপ্লাই করছি এবং এমনভাবে অ্যাপ্লাই করছি যে পি টাইপের সাথে হচ্ছে পজিটিভ এবং এন টাইপের সাথে হচ্ছে নেগেটিভ। দ্যাট মিনস এটা তাহলে ফরওয়ার্ড বায়াস হলো আর কি, বেস ইমিটার ডায়োড বা ইমিটার ডায়োড হচ্ছে ফরওয়ার্ড বায়াসে কানেকশন দেওয়া হলো। এবং কালেক্টর যেহেতু এন টাইপ, সো কালেক্টরের সাথে ব্যাটারির পজিটিভ অংশ যুক্ত করা হয়েছে, সো তাহলে কালেক্টর বেস হচ্ছে আমাদের বা কালেক্টরের সাথে হচ্ছে আমরা রিভার্স বায়াসে যুক্ত করছি আর কি এই অংশটা। ওকে, এবং এখানে দুইটা রেজিস্টার নেওয়া হয়েছে, একটা হচ্ছে আরবি, যেট ইজ হচ্ছে বেজের সাথে যেহেতু এই রেজিস্টার, সো সেজন্য এটাকে বলা হচ্ছে আরবি, এবং কালেক্টরের সাথে একটা রেজিস্টার কানেক্ট করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে আরসি রেজিস্টার। এবং যেহেতু বেজ এবং ইমিটার, এটা হচ্ছে বেজ এবং ইমিটার মাঝখানে ডিপ্লিশন লেয়ার আছে, সো এখানে একটা বেরিয়ার পোটেনশিয়াল আছে। সো আমরা ধরে নিচ্ছি যে এটা হচ্ছে সিলিকনের সেমিকন্ডাক্টর এন টাইপ সেমিকন্ডাক্টর, এবং এটা হচ্ছে সিলিকনের। সো যেহেতু সিলিকন আমরা কনসিডার করলাম, সো এখানে বেরিয়ার পোটেনশিয়াল হবে 0.7 ভোল্ট। ওকে, সো ভিবিই, দ্যাট ইজ এটা আমাদের বেজ এবং ইমিটার জাংশনের বেজ এবং ইমিটার জাংশনের ভোল্টেজ ডিফাইন করতেছে ভিবিই এবং ভিসিই। ওকে, কালেক্টর এবং ইমিটার জাংশনে আমাদের ভোল্টেজ ডিফাইন করতেছে। দ্যাট ইজ আমরা এটাকে যদি সিম্বলিক্যালি দেখি তাহলে হচ্ছে ট্রানজিস্টরের সিম্বল হচ্ছে এরকম, এটা হচ্ছে এনপিএন ট্রানজিস্টরের সিম্বল। সো এটা হচ্ছে আমাদের বেজ, এটা হচ্ছে কালেক্টর, এটা হচ্ছে ইমিটার। সো কালেক্টর এবং ইমিটার জাংশনে হচ্ছে আমরা পাচ্ছি হচ্ছে ভিসিই ভোল্টেজ, বা এবং বেজ এবং ইমিটার জাংশনে আমরা পাচ্ছি হচ্ছে ভিবিই। ওকে, সো এখানে হচ্ছে প্লাস মাইনাস। সো আমরা এখন দেখবো হচ্ছে অপারেশন, যে মিনস এটা কীভাবে কাজ করে ইমিটার ট্রানজিস্টর। ওকে, সো যেহেতু বেজ এবং ইমিটার জাংশনে ফরওয়ার্ড বায়াস অ্যাপ্লাই করা হয়েছে বা ফরওয়ার্ড বায়াসে কানেক্ট করা হয়েছে, সো এখানে স্বাভাবিকভাবেই ইমিটার থেকে ইলেকট্রনগুলো ইমিট হওয়া শুরু করবে। ওকে, ইমিট হয়ে বেজে যাবে। ওকে, সো ইমিটারের কাজই হচ্ছে ইলেকট্রনগুলোকে ইমিট করা, এর যে ফ্রি ইলেকট্রনগুলো সেগুলিকে ইনজেক্ট করা কোথায়, লাইটলি ডোপড যে বেজ আছে, আমি আগেই বললাম যে বেজ হচ্ছে লাইটলি ডোপড করা থাকে। সো বেজে হচ্ছে ইমিট করবে ইলেকট্রনগুলোকে, এবং বেজে আসার সাথে সাথে আচ্ছা, বেজে যখন ইলেকট্রনগুলো আসবে তখন ইলেকট্রনগুলোর যাওয়ার জন্য দুইটা রাস্তা আছে। একটা হচ্ছে এই ওয়েতে যাইতে পারে, দ্যাট মিনস বেজের মধ্যতে বেজ হয়ে সে সোর্সে আসতে পারে, অথবা সে কালেক্টর যাইতে পারে। এখন কথা হচ্ছে যে কোনটা ঘটবে। ওকে, এখন কোনটা ঘটবে, এখন এখানে
বেশিরভাগ ইলেকট্রনই বেজে আসার পরে কালেক্টরে চলে যাবে এবং খুব কম সংখ্যক ইলেকট্রন বেজ হয়ে এই রাস্তা দিয়ে দ্যাট ইজ আরবির মধ্য দিয়ে ফ্লো করবে। ওকে, কিন্তু কেন? কারণ হচ্ছে যে বেজ হচ্ছে যেহেতু লাইটলি ডোপ, মানে সো ইলেকট্রনগুলো যখন এখানে আসবে তখন তার সে অনেক লং লাইফ টাইম পাবে, এবং বেজ যেহেতু অনেক থিন, অনেক পাতলা, সুতরাং এখানে ইমিটার থেকে যে ইলেকট্রনগুলো ইমিট হয়েছে বেইজে, সেই ইলেকট্রনগুলো আসলে খুব একটা সময় পাবে না বেইজে থাকা, সে কালেক্টরে চলে যাবে। সো কালেক্টরে যখন আসবে তখন কালেক্টরে যেহেতু রিভার্স বায়াসে যুক্ত, এবং সো যেহেতু রিভার্স বায়াসে যুক্ত, সো এখানে ইলেকট্রনগুলো আসার সাথে সাথে কালেক্টর সেগুলোকে কালেক্ট করে নিবে। ওকে, কালেক্ট করে নিবে, এবং যেহেতু এখানে হচ্ছে সোর্স হচ্ছে পজিটিভ, সোর্সের পজিটিভ পার্টটা হচ্ছে কালেক্টরের সাথে যুক্ত, যেহেতু রিভার্স বায়াসে, সুতরাং পজিটিভ প্রান্ত তার ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হবে এবং এই আরসির মধ্য দিয়ে এই ওয়েতে সে সোর্সে ভিসিসি সোর্সে চলে আসবে। ওকে, সো মূলত এইভাবে হচ্ছে একটা ট্রানজিস্টর কাজ করে, বা ট্রানজিস্টরের অপারেশন যদি আমরা চিন্তা করি। আচ্ছা, তাহলে ওকে, তাহলে আমি যদি সামারি করি যে ট্রানজিস্টর কীভাবে কাজ করে, সেটা হচ্ছে যেহেতু বেজ এবং ইমিটার জাংশন হচ্ছে ফরওয়ার্ড বায়াসে যুক্ত, দ্যাট ইজ ইমিটারের সাথে হচ্ছে ব্যাটারির এন টাইপ যুক্ত, সো এখানে হচ্ছে ইমিটার থেকে ফরওয়ার্ড বায়াস যেহেতু, সো ইমিটার থেকে যে ফ্রি ইলেকট্রনগুলো আছে সেই ফ্রি ইলেকট্রনগুলো ইমিট হয়ে বেইজে আসবে। ওকে, সো বেইজে আসার পরে সো ইলেকট্রনগুলোর যাওয়ার অ্যাকচুয়ালি দুইটা রাস্তা, একটা হচ্ছে বেস থেকে ডিরেক্ট সে এই ওয়েতে ভিবিবি সোর্সে চলে আসবে, এবং আরেকটা হচ্ছে সে কালেক্টরে যাবে। ওকে, তো এখন যেটা আমি বললাম যে মোস্ট অফ দি ইলেকট্রন কালেক্টরে যাবে, এর কারণ হচ্ছে যে ফার্স্ট কারণ হচ্ছে বেজ অনেক থিন, দ্যাট ইজ অনেক পাতলা, সো ইমিটার থেকে যে ইলেকট্রনগুলো ইমিট হয়ে বেজে আসছে সেগুলো বেজে থাকার বেশি সময় পাবে না, এবং এই ইমিটেড ইলেকট্রনগুলো অনেক লং লাইফ টাইম পাবে, কারণ হচ্ছে বেজ হচ্ছে অনেক লাইটলি ডোপড, মানে ডোপিংয়ের পরিমাণ অনেক কম। সো মোস্ট অফ দি ইলেকট্রন কালেক্টরে চলে আসবে। সো কালেক্টরে আসার পরে কালেক্টর যেহেতু কালেক্ট করে নিল, এরপর কি হবে? কালেক্টরে আসার পরে এই ইলেকট্রনগুলো যেহেতু কালেক্টর রিভার্স বায়াসে যুক্ত, সো ব্যাটারির পজিটিভ প্রান্ত দ্বারা এই ইলেকট্রনগুলো অ্যাট্রাক্ট হয়ে এই ওয়ে হয়ে সে সোর্স ভিসিসিতে চলে আসবে। ওকে, সো এটাই হচ্ছে মূলত ট্রানজিস্টরের অপারেশন, দ্যাট মিনস ট্রানজিস্টর কীভাবে কাজ করে আর কি। তো এখানে হচ্ছে অবশ্যই ইমিটার থেকে তখনই ইলেকট্রনগুলো ইমিট হবে যখন এইখানে ভোল্টেজের পরিমাণ 0.7 ভোল্ট ক্রস করবে, দ্যাট মিনস 0.7 হচ্ছে ব্যারিয়ার পোটেনশিয়াল, সো অবশ্যই 0.7 ভোল্ট হচ্ছে যখন বেশি ভোল্টেজ অ্যাপ্লাই হবে তখনই এখান থেকে ইলেকট্রনগুলো ইমিট হবে। সো এই হচ্ছে আমাদের ট্রানজিস্টরের অপারেশন, এবং খুবই সিম্পল। তো এখন যদি আমরা এখানে কারেন্টের ডিরেকশন ধরি, দ্যাট ইজ এখানে যেহেতু কারেন্ট ফ্লো হচ্ছে, সো ইলেকট্রনের ডিরেকশনের উল্টা দিকে হচ্ছে কারেন্টের ডিরেকশন, সো এখানে কারেন্টের ডিরেকশন হচ্ছে, তাহলে এখান থেকে যেহেতু এই ওয়েতে যেহেতু ইলেকট্রন যাচ্ছে, সো কারেন্টের ডিরেকশন হবে এই ডিরেকশনে। ওকে, এবং এখান থেকেও যেহেতু খুবই কম পরিমাণ ইলেকট্রন এদিক দিয়ে ফ্লো হবে, সো কারেন্টের ডিরেকশন হবে তাহলে অপোজিট ডিরেকশনে। ওকে, সো এটা হচ্ছে আমাদের কারেন্টের ডিরেকশন। সো এখানে হচ্ছে আমরা কারেন্ট ধরবো হচ্ছে আইসি, যেহেতু কালেক্টরের মধ্য দিয়ে এই কারেন্ট ফ্লো হচ্ছে, সো এটা হচ্ছে আইসি, এবং এখানে হচ্ছে আমরা কারেন্ট ধরবো হচ্ছে আই বি, দ্যাট ইজ বেস কারেন্ট, কালেক্টর কারেন্ট, এবং এখান থেকে যেহেতু ইলেকট্রন যাচ্ছে, সো অ্যাকচুয়ালি এখানে হচ্ছে আমাদের, এবং ইমিটার কারেন্টের ডিরেকশন হবে হচ্ছে এই ডিরেকশন, সো দ্যাট ইজ আই ই। ওকে।